বিধানসভাनि বাজেট अधिवेशननि सालबानि साल सांग्रं सालो जिरो आवारो कांग्रेसनि एमएलए संमंति साका राजधानी एक्सप्रेस हातिबारो सालस्नि दा चलिनो चलिखा हिंके हास्तिनि तंकसं लोकरंनि बागै बेलायनो काहाम ओंनाय हनै बिनि असुंमंनि कक फिरकमं रोखा बेरायखिरि तांगबेदिकनि मंत्री सुशांत चौधरी রাজধানীতে যাবে সপ্তাহে 7 দিন রাজধানীর ব্যবস্থা করা হবে কি না স্যার এখানে না ওই যে কি বিহার আনন্দ বিহার থেকে না স্যার 25 কিলোমিটার ইউপি বর্ডারে আমার নিজেই যেতে অসুবিধা হয়েছে গাড়ি করে এখানে যানজট এই আনন্দ বিহার তো দিল্লি পেরিয়ে না স্যার আনন্দ বিহার সম্বন্ধে আপনার অভিজ্ঞতা আছে কিনা জানি না স্যার এটা হলো ইউপি বর্ডারে দিল্লি থেকে প্রায় 25 কিলোমিটার দূরে এটা নিউ দিল্লিতে না স্যার প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আমার কাছে টিকিট আছে আপনাকে দিতে পারি আমার ব্যাড এক্সপিরিয়েন্স আর রাজধানী তো একটা ট্রেন হবে আমি গিয়ে দেখি যে ছাল বার্তা নেই এটা আমার ব্রিটিশ আমলের ট্রেন আমার ফার্স্ট ক্লাসে উঠেছি দরজা খুলতে পারি না সেলোটেপ দিয়ে লাগানো এই অবস্থা মানে রাজধানী এক্সপ্রেস রাজধানীর মতো ট্রেন চালু করার ব্যবস্থা হবে কিনা আমি মাননীয় বিধায়ক মহোদয়কে বলবো যে আগরতলা থেকে শিলচর এক্সপ্রেস প্রতিদিন রয়েছে উনি যেটা দাবি করেছেন যে সাবরুম থেকে শিলচরের পর্যন্ত ডাইরেক্ট কানেক্টিভিটি আলাদাভাবে চিঠি দিলে আমি সেটা ফরওয়ার্ড করে দেবো কেন্দ্রীয় রেল মন্ত্রকের কাছে কারণ মাননীয় বিধায়ক গোপাল চন্দ্র রায় নিশ্চয়ই জানেন যে রেল বিমান এগুলো রাজ্য সরকারের আওতাধীন নয় আমরা প্রস্তাব করতে পারি আমরা দাবি জানাতে পারি এবং যে কোনো কমিউনিকেশন যখন আমরা করি তার 15 থেকে 20 দিনের মধ্যে কেন্দ্রীয় মন্ত্রক থেকে আমাদের কাছে চিঠিও আসে তার প্রাপ্তি স্বীকার করে বা কি অ্যাকশন নেওয়া হচ্ছে সেই চিঠির উপর দাবির উপর সে বিষয়ে বিস্তারিতভাবে তো উনি যেটা বললেন আমি এটাতে একমত হতে পারছি না এবং ত্রিপুরা রাজ্যে যোগাযোগ ব্যবস্থা বর্তমানে অনেক ভালো প্রথম দিনও হাউসে আলোচনা হয়েছে যে আগরতলা পর্যন্ত আমাদের বদরপুর চন্দ্রনাথপুর থেকে আগরতলা পর্যন্ত ডাবল লাইন তৈরি করার সার্ভের কাজ চলছে জুন জুলাইয়ের মধ্যে সেই কাজ সম্পন্ন হবে এবং পরবর্তী সময় আগরতলা থেকে সাবরুম পর্যন্ত ডাবল লাইনে কনভার্ট করার কাজ হবে তো সার্ভের কাজ চলছে এগুলো আমাদের কোনো আন্দোলন করতে হয় বিরোধীদের আগে শুনতাম যে রেল আসবে আগে থেকেই তারা জানতো ওই মালিগাঁও NFLOতে গিয়ে আন্দোলন করতো যখন রেলটা আসতো বলতো এটা আমাদের আন্দোলনের ফসল এই যে জিনিসগুলো মানুষকে গোবলসীয় কায়দা রাজনীতি করে দীর্ঘদিন হয়েছে ত্রিপুরা রাজ্যে বর্তমানে আন্দোলনের যুগ শেষ হয়ে গেছে না চাইতে আমরা ডাবল ইঞ্জিন সরকারের সময় আমরা সমস্ত কিছু পাচ্ছি এবং সেই ধারা আগামী দিনে অব্যাহত থাকবে